আমরা আরও তথ্য জানবো। আমরা এবার আমাদের সহকর্মী তানভীর আহমেদ আছেন মগবাজার এলাকাতে। তানভীর, আপনি নিশ্চয় জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আছেন এই মুহূর্তে। জামাতের কেন্দ্রীয় কার্যালয় থেকে আপনি কি তথ্য পাচ্ছেন, তারা কি বলছে? তাদের যে সারা দেশে প্রার্থী যারা নির্বাচনে অংশ নিয়েছে, সেই প্রার্থীদের ফলাফল সেন্ট্রালভাবে এখন পর্যন্ত কত আসনের কত কেন্দ্রের এসেছে? নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল নিয়ে জামাতে ইসলামীর প্রত্যাশার পারদ কিন্তু একদম তুঙ্গে রয়েছে। কিছুক্ষণ আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একটি ব্রিফিংয়ে জানান যে তার যে দল, শুধু তার দলই নয়, 11 দলীয় যে জোট রয়েছে তাদের সেই জোট বিপুল ভোটে জয়লাভ করবে এবং তারা এখন পর্যন্ত যে কয়টি কেন্দ্রে ফলাফল পাওয়া গিয়েছে, সব কয়টি কেন্দ্র মিলিয়ে কিন্তু তারা এগিয়ে আছেন বলে জানিয়েছেন। এবং আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা 12 আসনে নাহিদ পাশাপাশি ঢাকা 8 আসনে কিন্তু এনসিপি প্রার্থী যিনি রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি, যিনি শাপলা প্রতীকে নির্বাচন করছেন বিএনপির হার্ড ক্যান্ডিডেট মির্জা আব্বাসের বিরুদ্ধে। এবং সেখানে কিন্তু বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি এবং এই ফলাফলে কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি অনেকটা এগিয়ে রয়েছেন। আমি আরও কয়েকটি আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফল আমি জানাতে চাচ্ছি। 3 আসনে কিন্তু বিএনপির যে বিদ্রোহী প্রার্থী রয়েছেন হাসান মামুন, তিনি কিন্তু বিপুল ভোটে নুরুল হক নূর থেকে এগিয়ে রয়েছেন। নুরুল হক নূর কিন্তু বিএনপি যে জোট, সেই জোটের অধীনে তিনি কিন্তু নির্বাচন করছেন। পাশাপাশি বিএনপির আরও একজন প্রার্থী যিনি আসলে নমিনেশন পাননি, অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি লড়াই করছেন, তিনি নুরুল হক নূরের চেয়ে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। আমি আরেকটি আসন করব ঢাকা 6 আসনে কিন্তু আবার আমরা লক্ষ্য করেছি ঢাকা 6-এ ইশরাক হোসেন কিন্তু দাঁড়িপাল্লার যিনি প্রার্থী রয়েছেন, দাঁড়িপাল্লা প্রার্থী মান্নানের চেয়ে বিপুল ভোটে তিনি এগিয়ে রয়েছেন। আমি আরেকটি বিষয় জানাতে চাই, ঢাকা 19 আসনে একদমই নতুন একজন প্রার্থী রয়েছেন দিলশানা পারুল কিন্তু একদমই শেষ সময়ে এসে তিনি 11 দলীয় জোটের সঙ্গে সংযুক্ত হয়। এর আগে জামায়াতের প্রার্থী অন্য আরেকজন ছিলেন, পরেও দিলশানা পারুল কিন্তু একদমই সালাউদ্দিন বাবুর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এবং তাদের সমানে সমান লড়াই চলছে। এখন পর্যন্ত 17টি কেন্দ্রের ফলাফল হিসাব করলে দেখা যাচ্ছে দিলশানা পারুল একদমই সমানে সমান রয়েছে ভোটে। কে এগিয়ে রয়েছে বা কে পিছিয়ে রয়েছে, 11 দলীয় জোটের অর্থাৎ জামাত জোটের বেশ কিছু আসনের ফলাফলের চিত্র জানাচ্ছিলেন। তো 11 দলীয় জোটের পক্ষ থেকে কোনো অভিযোগ আছে কিনা এখন পর্যন্ত? যে লড়াই, সেই লড়াইয়ে কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি এগিয়ে রয়েছে মির্জা আব্বাসের চেয়ে। এবং ঢাকা 17 আসনে আবার বিপরীত চিত্র আমি বলবো, সেক্ষেত্রে তারেক রহমান